তোমরা সাধারণত শীতকালে বা বছরের শেষে কোথায় ঘুরতে যাও? দীঘা, পুরী, উড়িষ্যা, বোম্বে, দিল্লি, বিভিন্ন জায়গাতে। আমরা কোথায় ঘুরতে যাই জানো? আমরা যাই অন্নপ্রাশন বাড়ি, বিয়ে বাড়ি আর শ্রাদ্ধ বাড়িও ছাড়ি না। আমরা আজকে যাচ্ছি বছরের শেষে এমন কপাল এক জায়গাতে ঘুরতে যাচ্ছি। হ্যাঁ, নিমন্ত্রণ ছিল যে, যেতেই তো হবে। আর আমরা আবার কোথাও নিমন্ত্রণ ছাড়লে কোথাও যেতে ছাড়ি না, টোটো ধরে সোজা চলে যাব সেখানে। তাহলে তোমরা আমরা ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত, কোথায় যাচ্ছি দেখতে হলে। বন্ধুরা শেষ করে দেখবে। ना जाने कैसा एहसास। গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমি কিন্তু খুব ভালোই আছি। আজকে বছরের শেষ দিন, আজকে 31শে ডিসেম্বর। আজকে আমরা কোথায় ঘুরতে যাব? হ্যাঁ, আজকে আমরা একটা জায়গায় ঘুরতে যাব। আজকে বছরের শেষ দিন, ঘুরতে তো যেতেই হবে, বলো না ঘুরতে গেলে একটা মনটা কেমন কেমন করে। চলো, সকাল সকাল তো উঠেই পড়েছি, আর কাজটা সারা হয়ে গেছে, আর বাকি রইলো এই শাড়ি চেঞ্জ করা। দেখো, কাপড়টাও চেঞ্জটা করে নিলাম। চলো, বড্ড শীত পড়েছে, গায়ে চাদরটা গায়ে দিতে হবে। আর কাপড় হাত জুড়ে গায়ে চাদরটা দিয়ে দিলাম। এবারে বাকি কাজ পড়ে আছে এই জানালাতেই পর্দা দিয়া। জানালার পর্দাগুলো খুব ময়লা হয়েছিল, তাই কেচে দিয়েছিলাম, আর পর্দাগুলো পোড়ানো হয়েছিল না, আর পর্দাগুলো পরিয়ে দেবো। জানালার পর্দাগুলো পোড়ানো হয়ে গেল, তারপরে ঘরটা একটু গুছিয়ে নিলাম। আমার তো ছোট ছেলে, তাই ঘর তোর একদম গুছানো থাকে না। ঘরটা গুছিয়ে নিচে চলে যাবো চা খেতে। চা খাওয়ার পরেই আমার ছেলেকে একটু পড়তে বসাবো। ওর পড়াশোনার কি ছিরি বাবারে বাবা, পড়াশোনা তো আর মাথায় বুদ্ধি একদম কোথায় থাকে কে জানে। তারপরে আয়নাতে একটু দেখছিলাম নিজেকে, চিনতে পারি কিনা। তারপরে বাবুর ছবিগুলো একবার দেখালাম তোমাদের। তারপরে নিচে এসে দেখি, চা খেতে এসে দেখি কাপ সব ফাঁকা আর বিস্কুটও ফাঁকা। এই যে আমার ছেলে, গুণধর ছেলের পড়াশোনা দেখো, কাঁদতে বসে পড়েছে। যাই হোক করে ওকে কান্নাটা থামিয়ে স্কুলে দিয়ে এলাম। জানি না কতটুকু পড়াশোনা করবে। তারপরে ডালটা ভিজিয়ে দিলাম বড়া হবে বলে, আর এই হাঁড়িতে দুধটা বসিয়ে দিয়েছি। আর তারপরে আমাদের প্রেসারে একটু আলু কেটে সেদ্ধ বসাতে হবে, কেন আমাদের আজকে আলুর দম হবে বলে। আর আলুর দমটা হয়ে গেলেই আজকে আমাদের গরম গরম মুড়ি আসে যাবে, মুড়ি আর আলুর দম। তারপরে আমরা চানটা করে সোজা বেরিয়ে পড়ব সেই জায়গাতে। আমাদের সেখানে যেতেই হবে। আমরা তো কোথাও নিমন্ত্রণ না আসলে আবার যেতে ছাড়ি না, সে শ্রাদ্ধ বাড়ি হোক, আর মৃত্যুবার্ষিকী হোক, আবার বিয়ে বাড়ি হোক। চলো, যাই হোক, এই শীতকালে চান করতে কিন্তু খুব কষ্টই লাগে, বলো। আবার শ্যাম্পু, চলো রেডি হয়ে নি। এই দেখো, আমি কেমন ম্যাজিক করে রেডি হয়ে নিলাম। ওই যে চান করা বলতে ওই পাশে জল ছিটিয়ে কী করে যে চান করেছি ভগবানই জানে। তারপরে চানটা করে দেখো আমি সোজা টোটো ধরে নিয়েছি। টোটো ছাড়া আমাদের নেই কোনো গতি। চলো, টোটো করে আমরা সোজা যাব সেই জায়গাতে। কি বলছিলাম জানো, এই যে বেড়াতে যাই কোথায় জানো তোমরা? শীতকালে তোমরা বছরের শেষে অনেক দূর দূরান্তে বেড়াতে যাও। আমরা কোথায় বেড়াতে যাচ্ছি বলতো? টোটো করে গ্রাম থেকে গ্রাম পেরিয়ে আমরা যাচ্ছি মৃত্যুবার্ষিকীর বাড়িতে। কি অবস্থা! কোথায় যাব, নানা জায়গায় ঘুরতে, ভালো মন্দ খেতে, আজকে দিনটা কাটাবো, তা নেই ভাগ্যে। কি করব বলো? আমরা যাচ্ছি মৃত্যুবার্ষিকীতে, নিমন্ত্রণ করেছে, সেই উপলক্ষে গিলতে যাচ্ছি গো নিরামিষ খেতে। ना जाने कैसा एहसास है, बुझती नहीं है क्या प्यास है।
চলে এসেছি গো তাদের বাড়িতে। দেখো এসেই এক গ্লাস শরবত ঢক ঢক করে গিলে নিলাম। তারপরে কান গেল হরিনামের দিকে। তাদের বাড়িতে কিন্তু দারুণ দারুণ হরিনাম হচ্ছে। এইটাই কিন্তু ঠিক কথা, হরিনাম শুনতে কিন্তু ভালোই লাগে, আর কিছু চাই না। হরিনাম শুনতে গেলে কিন্তু খুব ভালোই লাগে, আর মন দিয়ে শুনতে লাগে। চলো আমরা মন দিয়ে একটু হরিনাম শুনে নিই। হরিনাম শুনতে শুনতে একটা জিনিস খেয়াল করলাম, এই দাদা ভাইয়ের দিকে। খোল বাজাচ্ছে যিনি, দেখো কত সুন্দর খোল বাজাচ্ছে, হেলে দুলে শুয়ে বসে খোল বাজাচ্ছে। তার মুখে কিন্তু দারুণ হাসি, একটু কষ্ট নেই। এই দেখো মাথা দুলে দুলে খোল বাজাচ্ছে। আমার কিন্তু দেখে মাথা ঘুরছে, কিন্তু তার একটুও কষ্ট হচ্ছে না, আবার মুচকি মুচকি হাসি দিচ্ছে। আর এত সুন্দর লাগছে কি বলবো। অনেক তো গান শুনলাম, এবারে একটু নাচ দেখা যাক। চলো রাধিকারা, তোমরা একটু নাচ দেখাও। বাহ, বলতে বলতেই নাচ দেখাতে রাজি হয়ে গেছে। দেখো কত সুন্দর নাচ দেখাচ্ছে। আমার কিন্তু নাচ গান শুনতে ভালোই লাগে। তোমাদের কেমন লাগে গো? কমেন্ট করে আমাকে জানিও। অনেক নাচ গান হলো, এবারে খাওয়ার পালা। চলো এবারে নিরামিষ হলেও খিদে তো পাচ্ছে, এবারে আমরা খেতে বসবো। গরম ভাতে এই সবজি পকোড়া আর সবজির ডাল আর নবরত্ন কে খেতে না চায় বলো? আর সাথে মিষ্টি পায়েস চাটনি পাঁপড়। চলো তাড়াতাড়ি খেয়ে দিয়ে এবারে বাড়ি যেতে হবে। শীতকাল, তাড়াতাড়ি সন্ধে হয়ে যায় বাবা, লেপের ভিতরে তাড়াতাড়ি ঢুকতে হবে। তাহলে আজকের মতন ব্লগটা টাটা বাই বাই। সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। সবাই বছরের প্রথমটা ভালোভাবে কাটিও। আমি কিন্তু ভালোভাবেই কাটাচ্ছি বাবা, আমার আবার ভালোভাবেই চলে। টাটা বাই বাই।